এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সপ্তাহ ঘুরে আরো একবার অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলকে অনুষ্ঠানে স্বাগত। আমরা ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে আমিরুল ইসলাম দামাত বরকাতুহু আলিয়া এর ইলম ও হিকমতে পরিপূর্ণ প্রশ্নোত্তরমূলক যে অনুষ্ঠান মাদানী মুযাকারা, এর থেকে কিছু বিষয়বস্তু আমরা আলোচনা করে থাকি। বিগত মাদানী মুযাকারাগুলোকে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা চেষ্টা করি তার কিছু কিছু ঝলক আমরা অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসার। আজকেরও ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকেরও এরকম কিছু বিষয়বস্তু নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা গত পর্ব দেখেছেন নিশ্চয়ই অবগত রয়েছেন। গত পর্বে আমরা কিছু বিষয় ছেড়ে দিয়েছিলাম, যে বলেছিলাম আজকে আলোচনা করব। এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আজকে আমাদের সাথে থাকবে। পাশাপাশি অন্যান্য বিষয়ও নতুন নতুন বিষয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে যথারীতি আমাদের মনোহর ভাই রয়েছেন, আর আমাদের শোয়েব ভাই আজকে আমাদের অ্যাটেন্ড হয়েছেন। ইনশাআল্লাহ তাআলা কালাম আমরা সংক্ষিপ্ত শ্রবণ করব মাঝে ইনশাআল্লাহ। আসুন শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তাআলা। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব এবং শিক্ষণীয় মাদানী ফুলগুলো নির্দেশিক বর্ণের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হবে ইনশাআল্লাহ তাআলা। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা শেয়ার করে দিই। তা হচ্ছে গিয়ে আমাদের হয়তো এমন কোনো ঘর বাকি নেই যে ঘরের মধ্যে ছোট বাচ্চারা না থাকে। মাদানী মুন্না মাদানী মুন্নি ছোট ছেলে মেয়ে থাকে অবশ্যই। কারো ঘরে বেশি থাকে, কারো ঘরে কম থাকে, অথবা কারো নিজের থাকে, কারো ভাইয়ের বোনের আত্মীয় স্বজনের থাকে, পাড়া প্রতিবেশী থাকে। অর্থাৎ আমাদের সমাজ ছোট বাচ্চাদের নিয়ে সমাজটি গঠন হয়, তাদের নিয়েই। কারণ তারা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের বংশ পরিক্রমা এভাবেই চলতে থাকে। তো এই ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় অনেক কিছু দিয়ে থাকি। এটা তোমার জন্য, এটা অমুকের জন্য। কোনো ঘরের মধ্যে যদি ৩-৪ জন ছোট বাচ্চা থাকে তো নাম ধরে ধরে তাদের জন্য আমরা দিয়ে থাকি অনেক সময়। আবার দেখা যায় যে আগে তো ছোট ছিল, এখন বড় হয়ে গিয়েছে, এখন নতুন আবার মেহমান আসছে ঘরের মধ্যে। এখন সেই প্রথমে যে ছিল মেহমান এখন হয়তো বড় হয়ে গিয়েছে, তো তার জামা কাপড় গুলো, তার সামান গুলো এখন ওই নতুন যে মেহমান আসছে তাকে দিয়ে দেয়া হয়, অর্থাৎ সে মানে ব্যবহার করে থাকে। তো মনোহর ভাই কি বলবেন এ ব্যাপারে? ইসলামী শরীয়তে কিছু বিধিনিষেধ এই ব্যাপারে আছে, আমি বলেছিলাম, আমরা যদি একটু এটাকে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আর দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের ভিত্তি রেখেছেন যে শরীয়ত সম্মত পদ্ধতি। জি, দাওয়াত ইসলামী শরীয়তের পিছে পিছে। জি, যেখানে ইসলাম যেটা নিষেধ করবে সেটা নিষেধ, যেটা ইসলাম বলবে যে এটা বৈধ তো এটা বৈধ। এভাবে দাওয়াত ইসলামের পরিচালিত হয়ে আসছে। আর আমির আহলে সুন্নাতের যে মাদানী মুযাকারা, এটা যেমন ইসলামের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ ইউসুফ এবং যারাই ছিলেন তারা যে ইলমি গুফতগু করতেন, আলোচনা করতেন, ইসলামিক বিষয় নিয়ে পর্যালোচনা করতেন। বর্তমান প্রেক্ষাপটে মানুষের কিছু প্রশ্ন থাকে, সেটার সমাধান কোরআন সুন্নাহ থেকে দেওয়ার বিষয়টা, সেটা মাদানী মুযাকারার মধ্যে এটার বহিঃপ্রকাশ ঘটে এবং সমাধানমূলক আলোচনা হয়। এই যে বাচ্চার বিষয় যে আপনি তুলে ধরলেন, দাওয়াত ইসলামের আমির আহলে সুন্নাতের এটা যে বাচ্চাদের মাধ্যমেও অনেক সময় গুনাহ হয়ে যায় এবং বাচ্চাদের মাধ্যমে অনেক সময় নেকির কাজ করা যায়। তো ছোট থেকে বড়
সকলেই যেন গুনাহ মুক্ত থাকতে পারে, যেই কাজ গুনাহ সেটা থেকে বাঁচতে পারে, এবং এমন কিছু পন্থা অবলম্বন করা যেটার মাধ্যমে দীর্ঘমেয়াদী গুনাহ হোক স্বল্পমেয়াদী গুনাহ হোক, গুনাহের রাস্তা যেন বন্ধ হয়ে যায়। তো এই এমন একটা টপিক, এমন একটা বিষয় হলো আপনি যেটা বললেন যে আমরা অনেকেই তোহফা উপহার বাসায় নিয়ে আসি, তো নিয়ে আসার পর দেখা যায় বাচ্চারা লুকিয়েও ফেলে, বা একজনের আরেকজন নিয়ে নেয়, বা আনলাম একজনের নামে দিয়ে দিলাম আরেকজনকে, এই যে বিভিন্ন হয়ে যায়। তারপরে কারো পরিহিত পোশাক সেটা ছোট হয়ে যাওয়ার কারণে অন্যকে দিয়ে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুবই কিন্তু সিম্পল একটা বিষয়, আমরা বাসার মধ্যে এটা ফেস করি, প্রায় বাসার মধ্যেই এরকম থাকে। কিন্তু এই জিনিসটা যদি গুনাহ হয় তাহলে এটাকে সাধারণ কোনো বিষয় মনে করা উচিত হবে না, এটাকে সিরিয়াস মনে করতে হবে, গুরুত্ব দিতে হবে। মনে ভাই এটাও গুনাহ, ভাই দিয়েছে বাবা সন্তানকে, বড় সন্তান পড়েছে, এখন তার মানে ছোট হয়ে গিয়েছে, সেই সমাধান তো আমরা মাদানী মুজাকারা আলোকে আলোচনা করব। সমস্যা কোথায়? এখন মূল যে প্রথম যে বিষয়টা আলোচনা করবো আমির আহলে সুন্নাতের মাদানী ফুলের আলোকে, যে আমির আহলে সুন্নাত বলেন যে এটা তো খুব কঠিন কাজ, যে বাচ্চাদেরকে উপহার দেয়া, তো এটার মাধ্যমে তারা গুনাহ মুক্ত থাকবে। তো এই বিষয়গুলো আমির আহলে সুন্নাত এভাবে উপস্থাপন করেছেন, যেমন আপনি একটা খেলনা ক্রয় করলেন, এখন খেলনা জায়েদের জন্য ক্রয় করলেন, কিন্তু দেখা গেল যখন আপনি ক্রয় করবেন জায়েদের নামে, তখন এটা ওই সময় থেকে এটা জায়েদের হয়ে গেল, আসার পরও দেখা গেল যে জায়েদ না, এটা আমরা জায়েদ না বলে কারো সন্তান হিসেবে ধরি, তাহলে বুঝবে আব্দুল্লাহ, কারো নতুন সন্তান মানে ঘরে আসছে আব্দুল্লাহ, এখন তার জন্য সে খেলনা কিনবে বা খাবারের কোনো কিছু কিনবে, অথবা পোশাক কিনবে। এখন সে যখন তার সন্তানের নিয়াতে আনবে তখন এটা তার হয়ে গেল, অর্থাৎ ওই ছোট সন্তানের মিলকিয়াত হয়ে গেল, সে তার হাতে যখন চলে আসে, জি, এখন তার জন্য যখন কিনা হলো তাকে দেয়া হবে। তো এই পোশাকটা, এই খাবারটা এখন অন্য কাউকে দেয়া যাবে না। তো এই যে বিষয়টা, এটা যাবে না কেন, এর পিছনে লজিক আছে। এখন ছোট, তিনি দেওয়ার মতো এখতিয়ার, দেওয়ার মতো আপনার যে শরীয়ত তাকে দেয়, যে এটা বিষয়টা হলো সে কবজা করতে পারবে, নিতে পারবে। আর সে যদি নাবালিগ থাকে তখন তার এই জিনিসটা অন্য কেউ নিতে পারবে না, ব্যবহার করতে পারবে না, সে অনুমতিও দিতে পারবে না বাচ্চাদের বিষয়ে। এজন্য কিন্তু দেখা যাচ্ছে এই বাচ্চার জন্য যে আনা হলো, কিন্তু এই বাচ্চার অজান্তেই তারা আবার কি তার পিতা মাতার নিয়াত ঘুরিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছে, বা এই বাচ্চা জিনিসটা আরেকজন নিয়ে নিচ্ছে। তো এইখানে শরীয়তের নিষেধাজ্ঞা, যে যার জন্য যে জিনিস আনা হবে তার যদি কবজা করার, তার যদি নিজে বুঝে নেওয়ার ক্ষমতা থাকে, তখন এই জিনিসটা অন্য কাউকে দেয়া যাবে না। তো এখন এটা একটা জটিল হয়ে গেল। তখন এইটার সমাধান আমির আহলে সুন্নাত দিয়েছে, যে এইভাবে তো ঘরের মধ্যে এক বাচ্চার জন্য খেলনা আনা হয়, আরেকজন খেলে, আরেকজন ভেঙে ফেলে, আচ্ছা, তারপর একজনের জিনিস আরেকজন লুকিয়ে ফেলে। তো এই যে একটা জটিল অবস্থা আমাদের বাসার মধ্যে, তো এখন যদি চিন্তা করে দর্শক, এখন তার জন্য জটিল হবে, আচ্ছা এই জিনিসটা এইভাবে গুনাহ হয়, এই জিনিসটা হয়। আমি অ্যাড করব, এর মধ্যে আমি কোথাও বয়ান করতেছিলাম গীবতের উপরে, জি, তো গীবতের বয়ান করাতে বললাম যে ছোট বাচ্চারা প্রসাব করে দেয়, আপনার কোলে নিলে কি করে, অথবা বেশি কান্না করে, রাতে ঘুমোতে দেয় না, তো মা প্রতিবেশীকে বলে আমার সন্তান ঘুমোতে দেয় না, অথবা প্রসাব করে দেয়, অথবা অন্যান্য যে ত্রুটিগুলো এগুলো মানুষের প্রকাশ করে দেয়, এটাও তার ওর গীবত করা। এখন আমাকে বয়ানের মাঝখানে একজন প্রশ্ন করে বসলো যে হুজুর, এই ছোট বাচ্চার বলাটা এটাও কি মা বাবার জন্য গীবত হবে? অর্থাৎ দেখুন আমাদের ইলমি দ্বীনের কতটা দূরত্ব রয়েছে, আমরা ইলমি দ্বীন থেকে কতটা দূরে রয়েছি, আমরা এই জিনিসগুলো আমাদের জ্ঞানের মধ্যে নেই, কোনটা গুনাহ হচ্ছে কোনটা গুনাহ হবে না। তেমনই ভাবে আপনি যে জিনিসটি আমাদেরকে বললেন, এটা কিন্তু আদৌ আমাদের সমাজের মধ্যে এখন বললে হয়তো মনে করবে অনেকে যে এটাও কি হতে পারে, তবে নতুন অনেকে শুনবে, কিন্তু আদৌ কিন্তু এরকমই শরীয়ত বলে দিয়েছে, আমাদের এটাই করতে হবে আর কি। তো এই জন্য যে বিষয়টা আমির আহলে সুন্নাত যে বাঁচার যে পদ্ধতি দিয়েছে, সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা স্বল্প পরিসরে আলোচনা করলাম, এই বিষয়টা অনেক ব্যাপক, অনেক কিছুর মধ্যে এটা সম্পৃক্ত। এই নাবালিগ বাচ্চা যদি পানি এনে দেয় সে কিভাবে দিবে, বা এই পানি কে খেতে পারবে, অনেক, এই টপিকটা অনেক বড়, এই জন্য মাদানী চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। কিন্তু আরেকটা জিনিস আমি, যে সকল আমাদের মাদ্রাসাতুল মদিনা, অথবা যেখানে যেখানে হেফজ কমপ্লিট করানো হয়, হেফজখানা আমরা সাধারণভাবে বলতে পারি, এই হেফজখানা গুলোতে কিন্তু ম্যাক্সিমাম আপনারা নাবালক থাকে,
অর্থাৎ তারা বালক মানে বালিগ হয়নি এখন পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হয়নি। শুরুর দরজাগুলোতে তারা নাবালিগ অপ্রাপ্তবয়স্ক, প্রায় অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে নাজিরাতে। কিন্তু দেখা যায় এই অপ্রাপ্ত বয়স্ক থেকে আপনার খিদমত নেয়া, অপ্রাপ্ত বয়স্ক থেকে পানি আনানো, অপ্রাপ্ত বয়স্ক থেকে কাপড় চোপড় ধোয়ানো, অপ্রাপ্ত বয়স্ক থেকে আপনার নিজের কোনো মানে প্রয়োজনীয় জিনিস এগুলো তলব করা, এটা কিন্তু শরীয়ত নিষিদ্ধ করেছে। আমি এখানে বলবো যে আমাদের এই আজকের আলোচনা শুনে আমাদের কাউকে গিয়ে বলা দরকার না এটা হারাম, এটা নাজায়েজ, এটা না। এই জিনিসটা একটা আত্ম উপলব্ধি জাগ্রত যে এই বিষয়টাও শরীয়তের মধ্যে নিষেধাজ্ঞা এর মধ্যে আছে, আমাকে বিস্তারিত জানতে হবে। তো আমির আলাইহিস সালাম যে বিষয়টা সমাধান দিয়েছেন, যেমন বাজার থেকে আমি যা কিছু ক্রয় করি, সেটা পোশাক হোক, খাবার হোক, যা হোক, খেলনা হোক, তো এটা আমি বাবা অর্থাৎ সন্তানের বাবা সে নিয়ত করবে এটা আমারই মালিকানার মধ্যে রয়েছে, আমি কিনলাম, মানে কারো মালিকানা না দিয়ে দেয়া, এটার মালিককে আমি। এরকম না করা যে আমি আব্দুল্লাহর জন্য কিনেছি, আমি আব্দুর রহমানের জন্য কিনেছি, এমন এটা অমুকের, এটা আমার ছোট ছেলের, এটা বড় ছেলের, এটা বড় মেয়ের, এটা ছোট মেয়ের, এরকমের নয়। মানে সার্বিকভাবে আমি কিনলাম, আমি গিফট করলাম ওদের, এটা আমার, আনার পরে আমি যাকে খুশি তাকে দিতে পারবো, আমারই মালিকানার মধ্যে থাকবে। হ্যাঁ, তো এটা কি হবে, বাচ্চাদের এক বাচ্চাকে দেয়া হলো, সে নেয়ার পরে তারটা যদি কেউ নিয়েও নেয় তখন গুনাহগার হবে না, তখন ওই ব্যক্তি গুনাহগার হবে না, বাচ্চাদের কোনো প্রবলেম হবে না। তো এই জন্য যে বিষয়টা, আর আমির হোসেন এটাও বলেছেন, আচ্ছা আনলাম তো আমার বলে, আনার পরে বাসা যখন আমি দিব তখন এটা বলবো না যে আব্দুল্লাহ নাও তোমার জন্য, ঠিক আছে, আব্দুর রহমান নাও তোমার জন্য, এমন না। ওই সময় বলবো যে নাও তুমি এটা, ঠিক আছে, মানে এমন কিছু শব্দ ব্যবহার করা যেটার মধ্যে বাচ্চার মিল্কিয়াত, বাচ্চা যে মালিক সেটা বোঝা না যায় যে আমি এই জিনিসটার মালিক। তো অতএব আমি এই জিনিসটা এইভাবে বলবো। এখানে একটা জিনিস অ্যাড করব, এইভাবে দেখা যাবে যে গুনাহের করার সম্ভাবনা কমে যাবে। এখানে একটা অ্যাড করব, যাদের এই জিনিসটা বুঝে আসবে না, এরকম কেন, যাদের বুঝে আসবে না, হয়তো অনেকের বুঝে আসতে নাও পারে, তো আমি এখানে একটা অ্যাড করবো, সেটা হচ্ছে কি ওনার ভাই, দেখা যায় আমাদের বাংলাদেশি যে আইন অথবা আপনার পুরো বিশ্বের এই ল হতে পারে, আইন হতে পারে, যে কেউ যদি অ্যাকাউন্ট করতে চায়, ব্যাংকে অ্যাকাউন্ট করতে চায়, তখন ওই নাবালক যারা অপ্রাপ্ত বয়স্কদের অ্যাকাউন্ট হয় না, তারা লেনদেন করতে পারে না, কারণ তারা প্রাপ্ত বয়স্ক না। তো ইসলামী শরিয়াত, আমি এটা বোঝানোর জন্য বলি যে আমাদের দেশীয় আইন এটা, তো ইসলামী শরিয়াত এরকমের যে অপ্রাপ্ত বয়স্ক যারা থাকবে তারা, তাদের জন্য যেটা আনা হবে, ফর এক্সাম্পল কোনো কিছু কাউকে দিয়ে দেয়া হলো, এটা সে অন্যকে দিতে পারবে না, অথবা তার অনুমতি নিয়ে অন্যকেও এটা ব্যবহার করতে পারবে না, অথবা মালও দিতে পারবে না, এটা শরিয়ত নিষেধ করেছেন। তো সেজন্য আমাদের যে কষ্ট পেটে মনোহর ভাই যে জিনিসটি বলে দিয়েছেন, আমরা যা কিছু কিনবো, আমার সন্তানের জন্য হোক, আমার মানে ভাগিনার জন্য হোক, আমার অন্য কোনো ছোট বাচ্চাদের জন্য হোক, অথবা আপনি কারোকে গিফট করবেন তাদের জন্য হোক, তো এটা নিশ্চয়ই তাদেরকে মালিক না। আমি আরো দুটো বিষয় বলবো এখানে, যে অনেক বাচ্চারা কিন্তু ঈদই পায়, হ্যাঁ, ঈদের সালামি, যেটা সালামি বলি আমরা, তো বাচ্চারা ভুরায়, জমায়, হাঁটে, সবাইকে সালাম করে, খুশি মনে দেয়, জোর জবরদস্তি করে তো নেয় আদৌ ঠিক না। তো অনেক মা বাবা নিয়ে নেয়, যে খুশি মনে দেয়, তো তারা টাকাটা কি করে মা বাবার কাছে দিয়ে দেয়। তো আমি সেই মা বাবাদের জন্য বলবো যে আমরা যারা ছোটবেলা থেকে ঈদই জমা করে আসছিলাম, আচ্ছা, তো এখন যদি নিয়ে নেই, আমার বাবা মা নিয়ে থাকে, বা এটার কি শরীয়তের মধ্যে এখন সমাধান, সেটা অবশ্যই জানতে হবে আপনাকে। আবার অনেকে যেমন চিপসের একটা প্যাকেট নিল, খাবার নিল, খাচ্ছে, তো বড় যারা রয়েছে, বড় বোন, বড় ভাই, তারা স্বেচ্ছায় অনেক সময় চেয়ে নিয়ে নেয়, তো সেটা কি সবাইকে দাও, সবাইকে দাও, যে সবাইকে দাও, এটা বলা হয়, আব্বুকে দিয়ে খাও, আব্বুকে দিয়ে খাও, নানুকে দিয়ে খাও, বোনকে দিয়ে খাও। আচ্ছা, তারপর আবার কি হয় যে এটা কিন্তু শেখানোর জন্য হচ্ছে, যে শেখানোর, হ্যাঁ, ওটার মালিকানা যদি থাকে প্রাপ্তবয়স্ক কারো, তো বাচ্চাকে দিয়ে দেয়ালে এটা কোনো সমস্যা নেই। ভিক্ষুক আসলো, ভিক্ষুকে কিন্তু বাবা বলে যে 5টা টাকা দিয়ে আসো, তো এই টাকাটার মালিক বাবা, কিন্তু বাচ্চাকে দিয়ে ট্রেনিং দিচ্ছে, তাকে প্রশিক্ষণ দিচ্ছে যে অসহায়দেরকে এভাবে সাহায্য করতে। অনেক ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে আসে জুমার দিন, তো বাবা নিজে দেয় না, বা মানে বাচ্চাকে দিয়ে দান বাক্সের মধ্যে টাকা দেওয়ার জন্য বলে। তো এইভাবে আমরা, প্রিয় দর্শক, আমরা এই ক্ষেত্রে খুব সচেতন হব, এবং এই বিষয়গুলোকে আজকে চর্চা করা, যে এই কোন কোন ক্ষেত্রে আমি গুনাহে পড়বো, আর কোন কোন ক্ষেত্রে আমি গুনাহে পড়লে, যদি পড়ে থাকি, অলরেডি আলোচনা শোনা অনেকের স্মরণ হয়ে যাবে ছোটবেলা থেকে এখন এই পর্যন্ত ঘটনা। তো যদি মনে হয় যে হ্যাঁ আমি এই ক্ষেত্রে গুনাহ করেছি, তো সেটার সমাধানটা আপনাকে জানতে হবে। আর আলহামদুলিল্লাহ সুন্নি হক্কানি উলামায়ে কেরাম, মুফতিনে কেরাম, আলহামদুলিল্লাহ সব জায়গার মধ্যেই প্রায় মওজুদ
উপস্থিত আছে, আমরা জেনে নিব ইনশাআল্লাহ। দারুল ইফতা আহলে সুন্নাত দাওয়াত ইসলামী যে মুফতিয়ান ইকরাম রয়েছে তাদের কাছে আপনি প্রশ্ন করে আপনার টোটাল মাসআলাটা জেনে নিতে পারেন। যে আমি পিতা, মনে করেন সাপোজ একজন পিতা আব্দুল্লাহ, একজন পিতা আব্দুর রহমান একজন পিতা, সে প্রশ্ন করবে যে আমি আমার সন্তানের নাবালিগ অবস্থায় সমস্ত ঈদই আমাদের কাছে জমা দিয়েছে, আমরা তো সংসারের কাছে খরচ করে ফেলেছি, তো এখন এই যে আমি নাবালিগ তা তো দেওয়ার অনুমতি নেই বা তারটা আমি নিতেও পারবো না, তা আমি যে খরচ করেছি এখন এটা তওবার মাধ্যমটা কি? তো এইভাবে প্রশ্ন করে আমাদের কি করতে হবে? শরীয়ত সম্মত পন্থায় তওবা করে নিতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি টপিকটি আর বাড়াচ্ছি না, আশা করছি আমরা যতটুকু বলেছি আপনাদের বোধগম্য হবে এবং বিস্তারিত বুঝতে পেরেছেন আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা আরেকটি টপিকের দিকে যাব, আমাদের কিছু কল রয়েছে, কলের দিকে যাব। আসুন আমরা কয়েকটা কল শ্রবণ করে নিই, তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের নেক্সট টপিকের দিকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন আমাদেরকে। আমার নাম উবাইদ, আমি ঢাকা থেকে বলছি। আজকের লাইভ অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, এই অনুষ্ঠানটি থেকে আমাদের অনেক মাদানী ফুল অর্জন হয়। যদি এই মাদানী ফুলগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তো আমাদের ইনি ইসলামের অনেক উন্নতি হবে। এবং আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলকে, দাওয়াতে ইসলামীকে আজীবন এরকম করে দ্বীনে ইসলামের খিদমত করার তৌফিক দান করুক। জি, নেক্সট কল। মাশাআল্লাহ, আপনাদের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী খুবই সুন্দর একটি অনুষ্ঠান, আমার খুব সুন্দর লাগে। আমার জন্য এবং আমাদের আশেপাশে যারা থাকে তাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ইলম জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, ইবাদত ওয়ালা, রিয়াজত ওয়ালা, নেকি ভরা জিন্দেগি নসিব করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার তওবা করে গুনাহ করা কেমন? এ ব্যাপারে আমাদের আমির সুন্নাত অনেকগুলো মাদানী ফুল দিয়েছেন, কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এরকম বারবার আমরা তওবা করি, আবার গুনাহ করি, আবার তওবা করি, আবার গুনাহ করি। আমিরুল সুন্নাত এই বিষয়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কিতাবের উল্লেখিত মাদানী ফুলের আলোকে চমৎকার মাদানী ফুল দিয়েছেন যে আমরা ইনসান ভুল হয়েই যায়, তো যখনই হবে তখনই যখন গুনাহ সংগঠিত হয়ে যায়, তো গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করা ওয়াজিব। আমিরুল সুন্নাত বলেন যে তওবা করা ওয়াজিব, এখন এটা যে লেট করে তওবা করতে, তো তখন সেই ওয়াজিব তরক করার গুনাহ আবার তার কাছে চলে আসে। তো এইভাবে তাকে কি করতে হবে? ডাবল তওবা করতে হবে সেই গুনার জন্য এবং ওয়াজিব তরকের গুনার জন্য। তো এই জন্য আমাদের তওবা গুনাহের সাথে সাথে তওবা করে নেওয়া উচিত। আর আমির আল সুন্নাত বলেন যে তওবা কবুল হওয়ার যে রুকন রয়েছে এর মধ্যে একটি বিষয় রয়েছে যে এই গুনাহকে ছেড়ে দেয়া চূড়ান্ত ভাবে, যে হে আল্লাহ আজকে যে গুনাহ করেছে আর জীবনে কখনোই করব না, এইভাবে অটল মানে নিয়ত করে নেয়া। তো প্রত্যেকবার দিনে যদি 70 বারও গুনাহ সংঘটিত হয়, 70 বারের মধ্যে তওবা এমন করতে হবে যে এই আমি শেষ, আর জীবন এই গুনাহ করব না, আল্লাহ আমার এই গুনাহ থেকে আমাকে মাফ করে দাও, গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আমির আল সুন্নাত এটা বলার পরে যে বিষয়টা বলেছেন যে অনেকের প্রশ্ন জাগে যে আমি তো গুনাহ করেই যাচ্ছি, একবারে তওবা করব না, বা এই ধরনের কোনো চিন্তাধারা থাকে, বা এরকম যদি কেউ নিয়ত করে, তো এটা এই নিয়ত করা ঠিক না যে করে যাই পরে তওবা করব না, কারণ আমি হায়াত পাবো কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। আরেকটি বিষয় খুব যেটা মারাত্মক, এটা আমাদের স্মরণ রাখা উচিত, মুফতি আহমদ ইয়া খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেমন অনেকের সময় দেখা যায় যে গুনাহ করি পরে তওবা করে নেব, তো পরবর্তীতে তওবার আশায় এভাবে গুনাহ করা জেনে বুঝে, তো সেটা মুফতি আহমদ ইয়া খান নঈমী রাহমাতুল্লাহ কিতাবের রেফারেন্স আমির হোসেন বলে সেটা কুফরি পর্যায়ে করে যাওয়া। জি, আমি এখন মিথ্যা বলি পরে তওবা করে নেব, তো এই যে বিষয়টা, তো এই যে কাজটা আমাদের কখনোই করা যাবে না, যে গুনাহ জেনে যদি গুনাহ হয়েও যায় তো গুনাহকে গুনাহই মনে করতে হবে, আর জানায় অজানায় আমাদের বেশি থেকে বেশি তওবা করতে হবে। আর এই বিষয়গুলি খুব জটিল, আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, ঈমানের নিরাপত্তা দান করুক। কখনো এটা মনে করা যাবে না যে আমি এই গুনাহগুলি করে যাই, সামনে গিয়ে আমি তওবা করব,
বাস গুনাহ যদি সংগঠিত হয় সেটা গুনাই জানতে হবে, আর সাথে সাথে তওবা করতে হবে। দিনে যদি 100-12 গুনাহ সংগঠিত হয়ে যায় তো ফাইনাল তওবা মনে করতে হবে। কেন? এই তওবার পর হতে পারে আমার মৃত্যু হতে পারে। তো এই জন্য মনে রাখতে হবে আমাদের মধ্যে যারাই গীবত করি, মিথ্যা বলি, চুগলি করি, কারো মাল আত্মসাৎ করি, সকল কিছুর মধ্যে তওবা করে ওটাকে ফাইনাল তওবা মনে করতে হবে, এটার উপর অটল থাকতে হবে। কারণ যদি আমি তওবা অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে পরকালের সাফল্য, পরকালের নাজাতের উপায় আমার রয়েছে। কিন্তু যদি তওবা না করে মৃত্যুবরণ করি তাহলে আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত। হয় তা হচ্ছে যে অহরহ গুনাহ আমাদের কাছ থেকে হয়ে যাচ্ছে, আর এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। তো বারবার তওবা করতে আমরা নিজেকে কার্পণ্য মনে হয় এবং লজ্জা, এক সময় নিরাশ হয়ে যায় বান্দা, একটু গুনাহ করেই যাচ্ছে কি করবো এরকম। আমির আলোচনা এখানে বলেছেন আল্লাহ তাআলা কোরআন ও কারিমের বিষয়বস্তু রয়েছে যে আল্লাহ তাআলা তার রহমত থেকে নিরাশ হতে আমাদেরকে নিষেধ করেছেন। তো আমরা সবসময় আল্লাহর রহমতের উপর ভরসা করব। এমন অনেক ঘটনা রয়েছে যে 100 লোক হত্যা করার পরে সে নিরাশ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো এই জন্য যে বিষয়টা, এর জন্য এমন না যে আমরা 100 গুনাহ করে তারপরে তো মাফ করে দেবে, এমন নয়। যে আমার অন্তরকে নিজেকে নিজে ধোঁকা না দেয়া, এই বিষয়টা খুব মারাত্মক, আর এই বিষয়টা বুঝার বিষয়। তো নিজেকে নিজে যে ধোঁকা না দেই, আল্লাহ তাআলার কে আমরা যেমন অনেকে ধোঁকা দেয়ার মতো আচরণ করে, আল্লাহ তাআলা তো ধোঁকা খাওয়া থেকে পাক, আল্লাহকে কেউ ধোঁকা দিতেও পারবে না। কিন্তু আমরা নিজেকে অনেক সময় চালাক মনে করে বলে যে বাস করে নিব, হজ করলে তাআলা মাফ করেই দিবে, ইত্যাদি ইত্যাদি। না, আমরা যখনই গুনাহ সংগঠিত হবে আমাদের, তখনই আমরা তওবা করি। তওবার 3টি মূল ভিত্তি রয়েছে। গুনাহকে মনে করা যেটা গুনাহ, এবং গুনাহ থেকে বেঁচে থাকা, এবং গুনাহ না করার পাকাপোক্ত ইচ্ছা পোষণ, এই 3টি ভিত্তি রেখে আমাদের তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। গুনাহ যদি আল্লাহ না করুক হয়েও যায়, মানুষ মাত্রই ভুল, আমরা সকলেই জানি ভুল হতেই পারে। তো সেজন্য আমরা তওবার দরজা খোলা রয়েছে, তওবা করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমরা আরেকটি বিষয় যেটা গত পর্বে বলেছিলাম যে এই পর্বে আমরা নিব, তা হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাদেশ যে ওলি আল্লাহর বাংলাদেশ, আমরা সকলেই জানি 360 আউলিয়ার এই বাংলাদেশ। শাহজালাল, শাহপরান, শাহ আলী বাগদাদি, আমানুল শাহ খান জাহান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি আজমাইন, এছাড়াও অসংখ্য আউলিয়া কেরাম রয়েছেন। রাজশাহীর জমিনে রয়েছেন শাহ মখদুম বোস রহমতুল্লাহ তাআলা আলাইহি, ঢাকার মধ্যে রয়েছে, ঢাকার মধ্যে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শরফুল চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরাম আমাদের মাঝে রয়েছে। মুন্সিগঞ্জের মধ্যে আদম শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং চট্টগ্রামের মাঝে বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সাহিত্য রয়েছেন। এর মধ্যে হচ্ছেন আমাদের আমানত শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এরপরে গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি, মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, অনেক আউলিয়া কেরামগণ রয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই আউলিয়া কেরামগণ, এবং আমরা জানি যে বাইআত যে কথাটা, এটা কিন্তু সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চালু রয়েছে। সেই বাইআত গ্রহণ করা, মানুষ আল্লাহর ওলিদের সান্নিধ্যে যায় এবং তাদের কাছে বাইআত গ্রহণ করে, এবং আপনার নিজের গুনাহ থেকে বাঁচার জন্য নিজের আকুতিগুলো পেশ করে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা হওয়ার জন্য, ইশকে রাসূল নিজের দিলে আনার জন্য, এবং ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হওয়ার জন্য একজন আল্লাহর ওলির দরবারে যান। এবং সেখানে যাওয়ার পরে তিনি যাকে আমরা মুর্শিদ অথবা পীর বলে সম্বোধন করি, যা কোরআন হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে, এবং আলা হযরত রাহমাতুল্লাহ বলেন যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান। তো সেক্ষেত্রে একটা আমরা কথা আছে যে মুরাকাবার কথাটা আমরা কিন্তু প্রায় শ্রবণ করে থাকি, যেটা ধ্যানমগ্ন হওয়া। এই ধ্যানমগ্ন হওয়া, তো এই একটা ধ্যান তো অনেকগুলোই ধ্যান হয়ে থাকে। তো যখন কোনো বান্দা তরিকতের পথে চলে আসে তখন তিনি মুর্শিদের ধ্যান করে। এই ধ্যান করার কিছু পদ্ধতিও রয়েছে, এই পদ্ধতি সম্পর্কে আমরা বলেছিলেন। যদি আমরা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, অনেকেই হয়তো কাদরিয়া তরিকাতে রয়েছেন, অনেকে মুশারিকি তরিকা রয়েছেন, চিশতিয়া রয়েছেন, অনেকে সরওয়ার্দিয়া রয়েছেন। তো সকলেই জন্য এটা অনেক ফলদায়ক হবে আশা করি, এবং তরিকাতের লাইনে
অনেক স্টেপ বাই স্টেপ উঠতে হয়। আপনার ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হওয়ার পথে আমাদের আরো অগ্রসর হবে। জি জি, আমিরুল সুন্নাত এই বিষয়ে খুব চমৎকার মাদানি ফুল দিয়েছেন যে আল ওজিফাতুল কারিমাতে মুর্শিদের ধ্যান কিভাবে করবে, জি, সে বিষয়ে রয়েছে যে আমাদের এখানে কিছু কথা প্রথমে বলেই নিতে হয় যে পীর ও মুর্শিদে যখন কথা আসে তখন কেউ এক শ্রেণীর মানুষ যারা আছে তারা এই বিষয়টাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে, যে বাস আল্লাহ নবীর আদর্শ এটাই মানে আমাদের প্রতি জরুরি। পীর কিসের? পীর তো কোরআন হাদিসে নেই। তো বিষয়টা বুঝতে হবে যে পীর কোরআন হাদিসে নেই যারা বলে তারা আসলে কম জ্ঞানের কারণেই, স্টাডি না থাকার কারণে বলে। আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলেই জান্নাত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জাহিরি ভাবে 1450 বছর পূর্বে যারাই অনুসরণ করেছে তারাই যখনই ইসলামিক জ্ঞানে জ্ঞানী হয়ে আধ্যাত্মিক সাধনা করে একটা পর্যায়ে পৌঁছে তখনই তাদেরকে বলা হয় আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, আর কোরআনুল কারীমের ভাষায় মুর্শিদ। এইভাবে আপনি পীর মানে না, ঠিক আছে, আপনি টিচার তো মানেন, টিচারই বলেন, তাকে বলে আধ্যাত্মিক টিচার। পীর মানে কি? পীর এটা ফার্সি শব্দ, এই জন্য চলছে আমাদের। জি, তো পথ প্রদর্শক। এখন কেউ যদি বলে আল্লাহ নবীর আদর্শই মানবো, কোন পীর মানি না, তো তাকে বলতে হবে তো আল্লাহ নবীর আদর্শ মানবেন, এর মধ্যে কোনো শিক্ষক মানবেন না? কোন শিক্ষক? তো সে বলবে হ্যাঁ শিক্ষক তো আছে, বাংলা শিক্ষক আছে, ইংরেজি শিক্ষক আছে, তাদের তো খুব সম্মান করা হচ্ছে, এরকম। তো আমরা বলবো দর্শকদের উদ্দেশ্যে পীর ও মুর্শিদ হলেন সেই আধ্যাত্মিক যেই বিষয়গুলো রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফাইজ ও বরকত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আনোয়ার ও তাজাল্লিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল মোবারকের মধ্যে আসে, তো সেখান থেকে সেই বিষয়গুলো যে বন্টন করে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে, সুন্নাত তরিকার মাধ্যমে, তো সেই কাজটা যিনি করে সর্বস্তরের আওয়ামদের মধ্যে, জনসাধারণের পৌঁছে দেওয়ার যে কাজটা করে তাকেই পীর ও মুর্শিদ বলে। আর এই পীর ও মুর্শিদের ধ্যান করা সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক দেখে দেখে জিয়ারত করতেন, সামনে বসে থাকতেন। তো এই যে একটা কাজ, তো সেই ধারাবাহিকতার মধ্যে যুগে যুগের মধ্যে এই কাজটা চলে আসছিল এবং আজও পর্যন্ত সেই কাজটা আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমিরুল সুন্নাত সেই যে আধ্যাত্মিক সাধক যারা রয়েছে তারা শুধু আমার দুনিয়ার কল্যাণ না, দুনিয়া এবং আখিরাতে যে কল্যাণের ব্যবস্থার মাধ্যম সেই আধ্যাত্মিক শিক্ষক হয়ে থাকে, তাদেরকে পীর ও মুর্শিদ বলে। তো তাদেরও ধ্যান করা যায়। তো সেই পদ্ধতি সম্পর্কে যখন জানতে চাওয়া হয়েছে, আমিরুল সুন্নাত খুব সুন্দর বলেছেন এই বিষয়টাকে এইভাবে মনে করুন, যেমন আল্লাহ তাআলার কাছ থেকে আনোয়ার ও তাজাল্লিয়াত, সেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকের মধ্যে, কলব মোবারকের মধ্যে প্রবাহিত আসে। আসার পরে তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর মোবারকের মধ্যে ফাইজ হয়। তো সেখান থেকে যেমন আমাদের উদাহরণ দেওয়া হয়েছে যে ভাত যেমন উতরে পড়ে বা উপচে পড়ে, যেটা একটা জিনিস ভরে যাওয়ার পর উপচে পড়ে, তো সেই কলব মোবারকের মধ্যে, অন্তর মোবারকের মধ্যে এইভাবে উপচে পড়তে থাকে আনোয়ার ও তাজাল্লিয়াত। তো পীর ও মুর্শিদ এর ধ্যানটা এভাবে করা যে সেই যে পড়ছে উপচে, তো কামিল পীর ও মুর্শিদ সে কি করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কলব মোবারকের নিচে তাকে খেয়াল করবে। তো আমার পীর ও মুর্শিদ সেই নিচে থেকে, যেমন মানুষ বন্টন করলে হাত পেতে থাকে, কেউ দান করছে হাত পেতে থাকে, তো সেই পীর ও মুর্শিদ মুরিদ এই কল্পনা করবে আমার পীর ও মুর্শিদ সেখানে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কলব মোবারকে উপচে পড়া সেই আনোয়ার ও তাজাল্লিয়াত এর ভিক নেয়ার জন্য আমার পীর ও মুর্শিদ সেখানে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে তাকেও সেই আনোয়ার ও তাজাল্লিয়াতের ফোয়ারা থেকে তাকে দান করছে, আর সেই পীর ও মুর্শিদ সেখান থেকে নিয়ে তার সারা দুনিয়ায় তার যে ভক্ত রয়েছে, মুরিদ রয়েছে, শিষ্য রয়েছে, ছাত্র রয়েছে, তাদের মধ্যে বন্টন করছে। তো এইভাবে তার শায়েখ, তার পীর ও মুর্শিদের কল্পনা করতে হবে। রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা কথা বলেছেন। আপনার কামিল মুর্শিদের 26টি গুণাবলীর মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এই ব্যাপারটাই তুলে ধরেছে।
যে এই যে নুরানিয়াত, এই নূর ভরা যে পীর মুর্শিদের কল্পে চলে আসছে, যার বদৌলতে এই যিনি কামিল পীর হবেন তিনি সকল প্রকার দুনিয়াবী লালসা থেকে, গীবত, হিংসা, বিদ্বেষ, অর্থাৎ যত প্রকার আপনার এরকমের আপনার মুহলিকাত গুলো রয়েছে, এই কাজগুলো সে বিরত থাকবে এবং সেই ফয়েজের মাধ্যমে তার মুরিদানও বিরত থাকবে। এখানে আমি একটি উদাহরণ দিই, যেমন আমাদের মুজাদ্দিদ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তার পীর মুর্শিদের নাম হলো নাজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহ তাআলা। তো এই যে আনোয়ার ও তাজাল্লিয়াতের অধিকারী যখন হয় কামিল পীর মুর্শিদ, তারা মুরিদদেরকে সবসময় এরকম ফয়েজ বন্টন করতে থাকে এবং তাদের এই আধ্যাত্মিক সাধনার কারণে তাদের এমন ক্ষমতা অর্জিত হয় যে তার শিষ্য, তার ছাত্র, তার মুরিদ দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন, তার আল্লাহ তাআলা সেই নবীর ভিক নিয়ে, নবীর ক্ষমতা, নবীর থেকে সেই প্রাপ্ত নিয়ামত নিয়ে তারা এমন ক্ষমতার অধিকারী হয়, তাদের সেই শিষ্যদেরকে, ভক্তদেরকে তারা দেখতে পায় এবং তাদের সেই সমস্যা সমাধান করে। যেমন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলার মৃত্যুর সময়, সাকরাতের সময়, যখন শয়তান এসেছিল, তার সাথে যখন এই বাকবিতণ্ডা চলছিল, দলিল খণ্ডন পর্ব চলছিল, তখন একটি পর্যায়ে তিনি অনেক দলিল দেওয়ার পরে, 360টি না প্রায় এত দলিল দেওয়ার পরও শয়তান দলিল খণ্ডন করেই যাচ্ছে। তো ওই সময় সেই নাজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি কিতাবে বর্ণিত রয়েছে কোথাও ওযু করছিলেন, তো তার যে ওযুর যে পাত্র ছিল, দেখলো যে সেই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সেই সাকরাতের অবস্থায় অনেকটাই সে মর্মাহত অবস্থায় যাচ্ছিলেন। তখন সে কি করলো, ওইখান থেকে কেউ বলে যে সে ওযুর পাত্রটাকে নিক্ষেপ করেছে, কেউ বলে যে পানি ছিটা দিয়েছে, এবং দেওয়ার সাথে সাথে সেই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সে ছিল কামিল মুরিদ, আর নাজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিল কামিল পীর, উস্তাদ। সে বলল, হে ফখরুদ্দিন রাজি, তুমি কেন বলে দিচ্ছ না যে বিনা দলিলে আমি আল্লাহকে এক মানি? অর্থাৎ সে দলিল চাচ্ছিল শয়তান, তো শয়তান দলিল খণ্ডন করছিল, আর তিনি দলিলের পর দলিল দিচ্ছিল। তো কামিল পীর সেই সময় কি করলো, বলে দাও যে বিনা দলিলে আমি আল্লাহকে এক মানি। তো এইভাবে আলহামদুলিল্লাহ মৃত্যুর সময় ইমানের সালামতের জন্য পীর মুর্শিদের সে ফাইজান কাজে লাগলো এবং তিনি বেঁচে গেলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শোয়েব ভাইকে বসিয়ে রাখবো না, অনেকক্ষণ ধরে বসে আছেন, কালাম আমরা শ্রবণ করেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আল্লাহ চাহে তো আমরা আবার টপিকে ফিরবো ইনশাআল্লাহ। জি শোয়েব ভাই, সংক্ষেপে ইনশাআল্লাহ কালাম শ্রবণ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। প্রাণপ্রিয় ভাইরা, মদিনা চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো করে নিয়ত করে নিই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على شفيعنا صلي على كريمنا صلي على محمد জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার
या रसूल अल्लाह पृथ्वी जे दिके ताकाई दरोदी अर्थ के होना या रसूल अल्लाह या हबीब अल्लाह पृथ्वीर जे दिके ताकाई दरोदी अर्थ के हो नाय जानी जे तुमी दो जहान रहमत या रसूल अल्लाह जानी जे तुमी दो जहान रहमत या रसूल अल्लाह हाशरे दीन करबेन पार যত উম্মত গুনাহগার হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমি হই যেন সে দিন ও ধারা কা ইয়া রাসূল আল্লাহ আমি হই যেন সে দিন ও ধারিয়া রাসূল আল্লাহ পেয়েছে তোমাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেয়েছেন তোমাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি তুমি যে দোনো আলমের सरदार या रसूल अल्लाह তুমি যে दोनों आलमेर सरदार या रसूल अल्लाह জীবনে হবে কি তোমার दीदार या रसूल अल्लाह आमीन 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 सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम माशाআল্লাহ কালাম আমরা শ্রবণ করেছি আমাদের অনেকগুলো আরো টপিক রয়েছে যার মধ্যে ঈমান আমাদের অনেকেরই দুর্বল হয়ে যাচ্ছে অনেকে আমরা পাকাপোক্ত ঈমানে কামিলা হতে পারছি না এর কারণ কি হতে পারে মনে হয় আসলে প্রত্যেকটা বিষয়ের কারণ ইলমে দ্বীন আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে
ইলমি দ্বীনের চর্চাটা এমন ভাবে ছিল যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কোন বিধর্মী সে জ্ঞানী ছিল বা দুনিয়ার ওই সময় কোনো প্রেক্ষাপটে চিকিৎসা বিজ্ঞান হোক বা কোনো ক্ষেত্রে জ্ঞানী, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অমুসলিমদের মধ্যে থাকা অবস্থা বিশেষভাবে তাকে একটা মূল্যায়ন করতেন, তার প্রতি একটা বিশেষ ব্যবহার, তো এই বিষয়টা থাকতো। আর যদি সে মুসলমান হয়ে যেত তো আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করতেন, বিশেষ একটা পর্যায়ে যেত। তো ইমানের যে অটলতা, ইমানের যে মজবুতি, এটা যদি সাহাবাই কেরামের দিকে দেখি তো সেটা হলো আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে যে আদর্শ বর্ণনা করেছে যে মুসলমানদের এমন হওয়া উচিত, তো সেটার তো সর্বপ্রথম বাস্তবায়ন হয়েছে সাহাবাই কেরামদের মধ্যে। আল্লাহ নবীর আদর্শটা সাহাবাই কেরামদের মধ্যে। তো সাহাবাই কেরামদের মধ্যে যে বিষয়টা ছিল যে সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও, সুবহানাল্লাহ, মানে এত মর্যাদা পাওয়ার পরও তিনি অনেক বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছেন, কোরআনুল কারীমের তাফসীরের সেই জ্ঞান অর্জন করেছেন। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান অর্জন করেছেন। তো এইভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রায় সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন। তো এইভাবে তারা কি করতেন, ইসলামের যে বিষয়গুলো আছে সেটার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করে এবার তারা কি করতেন, সেই আমলগুলো বাস্তবায়ন করতেন, নেকে দাওয়াত দিতেন। এইভাবে তাদের মধ্যে একটা ইসলামিক কালচারটার মধ্যে সময় কাটানোর সৌভাগ্য হতো। এখন আমাদের সেই জ্ঞানটা না অর্জন করার কারণে, সেই জ্ঞানের অর্জনের মধ্যে সময় না দেওয়ার কারণে আমাদের যে গ্যাপটা, যে অলস সময় যে আমরা কাটাচ্ছি, সেই সময়টার মধ্যে শয়তান আমাদেরকে বর্তমান প্রযুক্তির যে অপব্যবহার সেটা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে দেখা যায় বিধর্মীদের মাধ্যমে কার্টুন, বিধর্মীদের মাধ্যমে বিভিন্ন গেমস, বিধর্মীদের মাধ্যমে বিভিন্ন সিনেমা, এগুলো তো এগুলোর মধ্যে অজান্তেই আমাদের ইমান ধ্বংসকারী সেই কালচারটাকে ঢুকিয়ে দিচ্ছে। আর মুসলমান সেটাকে বিশ্বাস করে নিয়ে অজান্তেই ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা তার ইমান দুর্বল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিগুলো হয়ে যাচ্ছে। একটা ছোট্ট কথা বলবো, যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে যা ভাইরাল হয় এটা অনেকে জানে। অনেক সময় দেখা যায় ধর্মীয় আমাদের অনেক নবীদের কাহিনী, তারপরে ইতিহাসের মধ্যে যারা অবদান রেখেছেন তাদের অনেক কাহিনীকে ছবি আকারে বানিয়ে সাথে মিউজিক, সাথে বেপরদা মহিলা অ্যাড করে খুব হৃদয় বিদারক করে তাদের আপনার সেই সম্মানিত জাতের সাথে কোনো সম্পর্ক নেই এইভাবে করে আবার এর মধ্যে একটা রোমান্টিক কাহিনীও সৃষ্টি করে নায়ক নায়িকা সেই দিয়ে তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছে। আচ্ছা, তো এই যে কাজগুলো করে যাচ্ছে, আজকের নওজোয়ান যারা এটা দেখে সাময়িক কিছু জজবা জাগে যে ইসলামের ইতিহাস এমন ছিল, কিন্তু তার মধ্যে কি ইসলামের সেই প্রকৃত আদর্শটা প্রবেশ করলো না। সেখানে দেখা যাচ্ছে ছোট ছোট দাঁড়ের বড় একজন সম্মানিত বুজুর্গ ব্যক্তি, কিন্তু তাকে দেখানো হচ্ছে কি ছোট ছোট দাড়ি অবস্থায়। আচ্ছা, তাকে আবার দেখানো হচ্ছে বেপরদা মহিলার সাথে সে কথা বলছে। তো দেখা যায় ইসলামের যে সঠিক আদর্শটা এসব কাহিনীর মধ্যে পাওয়া যায় না। তো এগুলোর মধ্যে দেখতে 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 একসময় দেখা যায় তার মধ্যে সেই হালকা মনোভাবটা চলে আসে। আচ্ছা, ইসলামের মধ্যে এই শত শত বছর পূর্বের কাহিনী, এটা তো এমনই মনে আদর্শ ছিল, তার মানে ইসলামের আদর্শ এটাই। এখনকার যারা হুজুর যারা আছে তারা ইসলামকে অনেক করে দিচ্ছে, বাড়াই বলে, তো তার অটোমেটিক এই আলিম ওলামাই কেরামের প্রতি তার ভক্তি শ্রদ্ধা উঠে যায়। আর এই উঠে যাওয়াই ইমান দুর্বলতার মূল কারণ। অথচ ওলামাই কেরাম, হক্কানি ওলামাই কেরাম হলো নবীদের ওয়ারিস, তাদের শরণাপন্ন হতে হবে, তাদের থেকে ইসলাম শিখতে হবে, তাদের কাছে গিয়ে ইবাদত শুদ্ধ করতে হবে, কোন সিনেমা নয়, কোন কাহিনী নয়, কোন নাটক নয়, ইত্যাদি থেকে। তো এই জন্য আমাদের যে ইমানের দুর্বলতার বিষয়টা বললেন যে আমরা মূল আদর্শ থেকে সরে যাচ্ছি, যার কারণে এই সুযোগে শয়তান আমাদেরকে বিভিন্ন আদর্শের অনুসরণ করার দিকে আমাদেরকে আদর্শিত করছে। আর আমাদের ইমান যখন আমাদের আসলে আমাদের কালচারকে, যখন ইসলামিক কালচারকে ভুলে যাব, তখন নিঃসন্দেহে পশ্চিমা পাশ্চাত্যের কালচার গুলো আমাদের মাঝে চলে আসবে, স্বাভাবিক। আমাদের ইসলামিক কালচার গুলো আমাদেরকে তুলে ধরতে হবে, না নিজের মধ্যে নিয়ে আসতে হবে, নিজের ফ্যামিলির মধ্যে নিয়ে আসতে হবে, নিজের জিন্দগির মধ্যে নিয়ে আসতে হবে ইসলামিক কালচার গুলো যেগুলো রয়েছে। আর এর মধ্যেই আমাদের নাজাতের উসিলা রয়েছে, ইমানের পাকাপোক্ততা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আল্লাহ, যার মধ্যে আমার মুহাব্বত নেই তার ঈমান নেই।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার নিয়ে যে আমি আসছি, আমি যে আশিক রাসূল, আল্লাহ রাসূলের ইশক মহব্বত আমার দিলে রয়েছে, এর সত্যায়ন আপনি কি দিয়ে করবেন? এর সত্যায়ন তো করতে হবে না যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। এর সত্যায়ন কি? এর সত্যায়ন হচ্ছে তার সুন্নাতের আমল করা, তার সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করা, নিজের ঘরকে অতিবাহিত করানো, নিজের সমাজ ব্যবস্থাকে ঠিক করানো। এই সকল কাজ কিন্তু আমাদের অনেক বড় একটা কর্মযোগ্য। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আসলেই দেখা যাবে যে আপনি নিজেকে তো খুব পরহেজগার মুত্তাকি আশিক রাসূল দাবি করছেন, আমার নিজের মুখেই দাঁড়িয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুন্নাতে মোবারকা নেই। আপনি নামাজ 5 ওয়াক্ত পড়ছেন না, ফজরের সময় উঠতে পারছেন না। আপনি মহিলা রয়েছেন, আপনি প্রিয় নবীকে খুব মহব্বত করেন, নিজের জান দিতে চাচ্ছেন কিন্তু বেপর্দা হয়ে চলছেন, মানে পর্দা হওয়ার কোনো আপনার মন মানসিকতা নেই। তো এই ধরনের কাজগুলো হচ্ছে আপনার এই মনে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঠাট্টা বিদ্রুপ করার মতো। এরকম নয়, এরকমটা আসলে আমাদের ঈমানি যে দুর্বলতা রয়েই যাচ্ছে। তো ঈমানকে পাকাপোক্ত করতে হলে আমাদেরকে নিঃসন্দেহে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ রয়েছে, কোরআনে পাক দিয়ে আমাদেরকে বলেছেন উসওয়াতুন হাসানা, এই উসওয়াতুন হাসানার মধ্যে আমাদের চলে আসতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হচ্ছে আউলিয়া কিরামগণ। এই আউলিয়া কিরামের পদাঙ্ক আমাদের অনুকরণ করতে হবে। আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা যাদেরকে ইনআম দিয়েছেন, ইনআম পুরস্কৃত করেছেন, আমরা তাদের পথে যাতে করে আমরা পরিচালিত হতে পারি সেই দোয়াও আমাদেরকে করতে হবে, চেষ্টাও আমাদেরকে করতে হবে। আর মাদানী চ্যানেল বাংলাও সেই পথেই আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা নিতে যাচ্ছি, মনোয়ার ভাই, যা গত মাদানী মুযাকারায় হয়েছিল। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে ঘরে বলেন, মসজিদে বলেন, অফিসে বলেন, একটা কার্পেট এবং আপনার যে সোফা সেটের মধ্যে গদি থাকে এবং এগুলোকে কি বলে, ফোমের যে তৈরিকৃত থাকে, অথবা এখন আপনার কিছু বিছানা হয়ে গিয়েছে, আপনার তোষক তো আছেই, ম্যাট্রেস বলা হয়, এগুলো হয়ে গিয়েছে। তো কার ঘরে আমরা শুরুতেই বলেছি ছোট বাচ্চা নেই, যখন বাচ্চারা এর মধ্যে প্রস্রাব করে দিলে আমাদের সমাজের মধ্যে একটা আপনার কথা প্রচলিত রয়েছে, ছোট বাচ্চাদের প্রস্রাব নাপাক। তো মা বাবার কোলে বারবার প্রস্রাব করে দেয়, কতবার জামা কাপড় পরিবর্তন করবে, কতবার শরীর ধুবে, ঠিক না? এরকম একটা কনসেপ্ট থাকে, এখন আছে হয়তো, যে ছোট বাচ্চাদের আপনার প্রস্রাব এগুলো কি নাপাক না। তো আসলে ইসলামী শরিয়াতে ছোট বাচ্চাদের প্রস্রাবকেও নাপাক বলা হয়েছে, নাজাসাতে গালিজা বলা হয়েছে। একদিনের বাচ্চা হোক না কেন নাপাক রয়েছে। তো এরা যদি প্রস্রাব করে দেয় আর সেক্ষেত্রে আমাদের করণীয়কে পাক করার যে একটা পদ্ধতি অবশ্যই ইসলাম দিয়েছে। এটা অনেকটা জটিল। আমির আল সুন্নাহ যখন মাদানী ফুল দিয়েছেন এই বিষয়ে, তিনিও এটা স্বীকার করেছেন, আসলে এটা অনেকটা জটিল বিষয়। তো তারপর আমির আল সুন্নাহ বলেন যে জটিল, তারপরও কি পাক্ত করতে হবে। জি, কারণ আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। আর বান্দাদের জন্য এই এত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, হ্যাঁ, এই মানুষের সংশোধনের জন্য। আর মূল বিষয় এটাই যে আমরা গুনাহ থেকে পবিত্র হব, জাহিরি ভাবে পবিত্র হব, বাতিনি ভাবে পবিত্র হব, এবং আল্লাহ তাআলা সে পবিত্র সত্তার সন্তুষ্টি অর্জন করব এভাবে। তো এখন যে বিষয়টা, বাচ্চারা এরকম সোফার মধ্যে, ফোমের মধ্যে প্রস্রাব করে থাকে, বা আমির আলাইহিস সালাম বলে যে কোনো নাপাকি পড়ুক, যেটা নাজাসাত গালিজা, যেটা ধৌত করতে হবে। তো এই বিষয়টা পদ্ধতি আমির আলাইহিস সালাম বলেছেন যে এটা কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে প্রত্যেকটাই জটিল, কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য যে কদম বাড়ায়, যে এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য রাস্তাকে সহজ করে দেয়। এরকম যে ফোম থাকে, সোফা থাকে, আমির আলাইহিস সালাম বলে যে প্রবাহিত যে পানি রয়েছে, তো সেই পানির মধ্যে সেই ফোম এটাকে দেয়া, তো প্রবাহিত পানির মধ্যে রাখা, এবং প্রবাহিত পানির মধ্যে ওই সময় পর্যন্ত রাখা, যেই সময় পর্যন্ত রাখলে আমার একটা ধারণা প্রবল হবে যে এখন আর এর মধ্যে নাপাকি নেই, তো ওই সময়টা পাক হয়ে গেল। এটা হলো প্রবাহিত পানি, যেমন নদীর পানি হতে পারে, বা বৃষ্টির পানি হতে পারে, ঝর্ণার পানি হতে পারে, এগুলো সাধারণত প্রবাহিত পানির মধ্যে। তো এইভাবে, আচ্ছা, যদি এটা না হয়, অন্যথায় হতে পারে, যেমন আমাদের পাইপ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা হয়, বা নল ছেড়ে ঝর্ণা, শাওয়ার থাকে, এগুলো। তো এগুলোর মধ্যে এভাবে প্রবাহিত করা এবং নাপাকি জায়গার মধ্যে পরিষ্কার করা, ওই পর্যন্ত এখানেও যাতে ধারণা প্রবল হয়ে যায় যে পাক হয়ে গেছে, তখন সেটা পাক হয়ে যাবে। অন্যথায় দেখা যায় আবদ্ধ পানির মধ্যে করা, যে এটাকে
ভালো মতো ডুবিয়ে এটাকে ধোয়ার পরে এটাকে কোথাও ঝুলিয়ে দেয়া, এবং ঝুলিয়ে দেওয়ার পরে এটার সর্বশেষ ফোঁটা পড়া পর্যন্ত অপেক্ষা করা। যখনই সর্বশেষ ফোঁটা পড়বে আর এবং ধারণা থাকবে যে আর ফোঁটা নেই, তখন এটাকে আবার ধুতে করা। এইভাবে 3 বার ধোয়ার পরে সর্বশেষ ফোঁটা যখন পড়বে যে আর ফোঁটা নেই এর মধ্যে, তখন সেটা পাক হয়ে যাবে। তো এই পদ্ধতির মধ্যে হয়ে যায়। তারপর নিগরানের সূরা শাহজাদা হুজুর অনেক মাদানী ফুল দিয়েছেন। আরেকটা জিনিস আমি অ্যাড করি, বিশেষ করে দেখা যায় যারা এগুলোর ব্যবসা করে, দোকানদার যারা থাকে, তো দোকানদারদেরও সতর্কতা অবলম্বন করা উচিত যে এই বিষয়ে মাদানী ফুল দিয়েছেন যে যদি কেউ ব্যবসা করে আর ব্যবসায়ী ক্ষেত্রে দেখা যায় অনেক সময় হয় অনেক প্রাণীর নাপাক লেগে গেল, এটা কাস্টমার জানে না, ক্রেতা জানে না, বা তারই কোনো আত্মীয় গেল, অনেক সময় হয় বাচ্চারা থাকলে যায় সেখানে গিয়ে এরকম নাপাক হয়ে গেল কোনো কারণে, তো আমির আহলে সুন্নাত বলেন যে সেটা অবশ্যই ক্রেতাকে জানিয়ে দিতে হবে যে আমার এই সোফার মধ্যে বা যেটা বিক্রি করছে এটার মধ্যে বাচ্চা প্রস্রাব করেছে বা এরকম নাজাসাত এইভাবে লেগেছে, তা আপনি কি এইভাবে কি কিনবেন কিনা। তখন তাকে জানিয়ে দেওয়ার পরে সে যদি বলে হ্যাঁ কোনো সমস্যা নেই, আমার ঘরে তো কত বাচ্চা প্রস্রাব করতেই থাকে, তো এইভাবে তাকে জানিয়ে দেওয়ার পরে এটা বিক্রি করা তার জন্য বৈধ হবে এবং কোনো সমস্যা থাকবে না। তো এইভাবে যে পবিত্র করার যে বিষয়টা রয়েছে সেটা আমরা এইভাবে পবিত্র করব, আর বিক্রি করার ক্ষেত্রে আমরা এইভাবে বলে দেব। আরেকটি বিষয় মাদানী ফুল দিয়েছে নিগরান সূরা এবং শাহজাদা হুজুর সমন্বয়ে আমির আহলে সুন্নাত। এখন অনেক এমন বিষয় আছে, যেমন কাবার আছে, অনেক প্লাস্টিকের অনেক বের হয়েছে, যেটা আপনার এই সেই ফোমের মধ্যে পানি পৌঁছার ক্ষেত্রে আর হয়ে যায়, মানে একটা বাধা দেয় এরকম ওয়াল ক্লথ বলি ইত্যাদি। তো সেইগুলো বের হয়েছে, তো সেগুলোর মাধ্যমে প্যাক করে নিলে তো দেখা যায় যে প্রস্রাব করলো বা এগুলো ভিতরে যাবে না, তখন সেটা নিরাপদ থাকে। আরেকটা কথা বলেছে যে যেমন অনেক সময় সোফা, এখানে নরমালি নামাজ পড়ে না কেউ, তো এই বিষয়টা যদি এখানে যদি নাপাক হয়ে যায়, তো আমাদেরকে তো পাক তো করতে হবে, করার চেষ্টায় থাকতে হবে, কিন্তু যদি এটা থাকে নাপাক হয়ে যায়, তো দেখা যায় যে শুকিয়ে গেলে এর উপরে মোটা চাদর বা কিছু বিছিয়ে আমরা সেটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা ব্যবহার করা যাবে। আরেকটি বিষয় প্রশ্ন করেছিল এর সাথে সম্পর্কিত, যে এই ধরনের জিনিসগুলো কি শুকিয়ে গেলে পাক হয়ে যায়? আচ্ছা, তো আমির হাসান বলে অনেকে করে, কিন্তু শীতকাল চলে আসছে না, শীতকাল এখন লেপের মধ্যে অথবা কাঁথা বা এগুলো মানে শুকালে পাক হয়ে যায়, তো আমির হাসান বলেন যে এটা শুকালে পাক হবে না। ইসলামের মধ্যে সবকিছু নির্ধারিত জিনিস রয়েছে, যে যেই বিষয়টা পৃথক, যেমন সোফা, এটা পৃথক একটা জিনিস, জমিনের সাথে দেয়ালের সাথে সম্পৃক্ত না, যেটাকে পৃথক করা যায় না। যেমন দেয়াল, এই যে ফ্লোর এখানে, তো এই ধরনের জমিন যেগুলো রয়েছে সেখানে যদি প্রস্রাব করে তো সেটা শুকিয়ে গেলে জমিন পাক। তারপরে বলা হয়েছে যে এখানে না ধৌত করা পর্যন্ত তায়াম্মুম করা যাবে না। তো এইভাবে অনেক বিস্তারিত বিষয় রয়েছে আমির আহলে সুন্নাতের কাপড় পাক করার পদ্ধতির মধ্যে খুব চমৎকার মাদানী ফুল দিয়েছেন। এটা কিন্তু ফরজ ইলমের মধ্যে না? জি জি, নিঃসন্দেহে। হাতে কিছু কল রয়েছে, আমরা কল শ্রবণ করি এবং টাইমিং ও শেষের দিকে রয়েছে, আমরা কল চালিয়ে দেব। মামুনুর রশিদ, চট্টগ্রাম। আপনাদের চ্যানেলটা সবসময় অনেক ভালো লাগে, ভালো ভালো কথা হয় জীবন দিনের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ গোলাম ইয়াসিন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। আমি আপনাদের ইলমুল হিকমতের বাণী দেখি, অনেক ভালো লাগে মাশাআল্লাহ, এ থেকে আমাদের অনেকগুলো শিখার আছে। আচ্ছা, নিজে শিখুন, অন্যকে শিখতে উৎসাহিত করুন, অর্থাৎ নিজের মাদানী চ্যানেল দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিতে থাকুন। নেকি দাওয়াত দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বরাকাত দান করুক। মাদানী মুযাকারার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছিল, আমরা অনেকেই গরম খাবার খেতে পছন্দ করি, চা হোক, ভাত হোক, তরকারি হোক। এখন শীতকাল চলে আসছে অলরেডি, তো আমরা কিন্তু দেখা যায় যে গরম খাবারটাই আমরা বেশি পছন্দ করি। তো এই গরম খাবার খাওয়াতে বরকতহীনতার মাধ্যম বলা হয়েছে, বরকতহীনতা। তো সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে খাবারকে ঠান্ডা করে খাওয়া, যখনই আমরা খাবো একেবারে মানে সহনীয় পর্যায়ে নিয়ে আসা। অনেকেই দেখবেন যে চা যদি সে পান করে তো গরম চা না হলে, গরম গরম হট না হলে খেতে পারে না। তেমনি ভাবে ভাতের ক্ষেত্রেও, তরকারির ক্ষেত্রেও আপনার অনেকের মুখ পুড়ে যায় কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না, এরকম কিন্তু হয়ে থাকে। এখানে দর্শক যে প্রশ্ন করেছিল তার বিষয় এটা ছিল একটা, যে অনেকে কুসংস্কার একটা আছে যে খাবার পাকানো হচ্ছে, চলছে এখন, তো সেখান থেকে খাবার
নিয়ে খায়। তো এটা কি বরকতহীনতা কিনা? অনেকে মনে করে এটা বরকতহীনতার কারণ, হ্যাঁ, বা কোনো সমস্যা হয়ে যাবে। তো আমির হোসেন বলে সেটা না, বরং ওই পাকানো অবস্থায় হোক, পাকানোর পরে হোক, গরম খাবার খেলে সেটা বরকতহীনতা, এবং সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা, ঠান্ডা করে খাওয়া। আল্লাহ তাআলা বরকত দিক। আর গরম খাওয়াতে আমাদের পেটেরও অনেক সমস্যা রয়েছে, পাকস্থলীরও সমস্যা হয়ে থাকে, অ্যাবডোমেন সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো থেকে পরহেজ করা উচিত। আরেকটি জিনিস আমরা দিতে চাচ্ছি, একেবারে সময় সংক্ষিপ্ত, তা হচ্ছে গিয়ে আকিকা করার ব্যাপারে। জি, আমাদের সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করেন যারা, তো আমরা আকিকা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কার্পণ্যও করা হয়, আবার এটাকে অনেকে আবার জরুরিও মনে করে থাকেন, আবার অনেকে দিয়েও দেন না। অনেক গরিব রয়েছে যা দিতেও পারে। কি করা এক্ষেত্রে আমাদের কি করা উচিত? এই ক্ষেত্রে আকিকা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। আমরা অবশ্যই আকিকা করব। আকিকার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে পিতামাতার উদ্দেশ্যে বলবো যে সন্তানের আকিকা না হলে অবশ্যই করিয়ে নেয়া। আর এটা যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে ইন্তেকালও হয়ে যায়, তারপরও তার নাম আকিকা দেওয়া উচিত। ছেলের জন্য 2টা ছাগল আর মেয়ের জন্য 1টি। আর কিতাবে এটা বর্ণিত রয়েছে যে এমন গরিব যে 2টা সে পাচ্ছে না, একটা দিলেও তার আদায় হয়ে যাবে। আর যদি বড় পশু হয় তাহলে সেখানে 1 ভাগের অংশ নিলেও আকিকা হয়ে যাবে। আকিকা দেওয়া উচিত। আকিকার অনেক ফজিলত রয়েছে। আকিকার ফজিলতের মধ্যে এটা রয়েছে যে পিতামাতা তার সন্তান আকিকা দিবে, তো কাল কিয়ামতের দিন এই সন্তান পিতামাতার জন্য সুপারিশ করবে। তো এখন কারো সন্তান দেখা যায় 1 বছরে ইন্তেকাল করে, কারো 10 বছরে, 5 বছর নাবালিগ অবস্থায় যারা ইন্তেকাল করে, তারা কাল কিয়ামতের দিন সাহেব আওলাদ, কিয়ামতের দিন মা বাবার জন্য আল্লাহ সুপারিশ করে, তাকে জান্নাতে না নিয়ে তারা যাবেন। কিন্তু এখানে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের আকিকা করে নেওয়া উচিত। আর আমির আহলে সুন্নতের অসংখ্য কিতাবের মধ্যে, ছোট পুস্তিকা রিসালার মধ্যে একটি অন্যতম হলো আকিকার ব্যাপারে এরকম একটি বই রয়েছে ছোট। তো আমরা অবশ্যই এটা পড়বো। এটা যে পড়বে তারই আকিকার ব্যাপারে অনেক জজবা জাগবে এবং আকিকার ফজিলত সম্পর্কে সে জানতে পারবে। আর আকিকার প্রতিও তার যে একটা কনসেপ্ট, ভুল ধারণা থাকলে সেটা কেটে যাবে। আর এটা নেকির দাওয়াত আশেপাশে প্রতিবেশীকে দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী ঘড়ি বলছে শেষের দিকে আসার জন্য। তো আমরা শেষের দিকে চলে আসছি। অনেকক্ষণ ধরে আমরা মাদানী ফুল দিচ্ছিলাম। গত পর্বগুলোতে যে মাদানী মুজাকারা হয়েছিল তার কিছু কিছু বিষয়বস্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। আর উপকৃত না হওয়ার তো কোনো কারণই নেই। অনেক জানা অজানা বিষয়গুলো আমরা জেনেছি, বুঝেছি, শিখেছি। আল্লাহ তাআলা এর উপর আমল করার, অন্যের নিকট পৌঁছানো তৌফিক দান করুন। শুধু শোনার মধ্যে নয়, আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে হবে। যা কিছু আমরা শ্রবণ করছি আমরা যাতে করে আমল করতে পারি কিছুটা হলে, তাহলেই আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া হচ্ছে আল্লাহ তাআলা যাতে করে আমাদের অনুষ্ঠানকে এবং যারা অনুষ্ঠান সাজিয়েছেন, যারা সহযোগিতা করছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ তাআলা সকলের জন্য এই অনুষ্ঠানকে নাজাতের ওসিলা তৈরি করে দেখ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।